ফ্রিল্যান্সিংয়ের স্ক্যাম সব থেকে বর্তমানে জনপ্রিয়। হ্যাঁ, আপনি যদি একটা কোর্স করেন এবং আফটার যদি কোর্স করার পর $100 আয় করেন বা $50 এরপর নিজে একটা কোর্স চালু করে দিলেন, আর এটা কি বলা হয় ফ্রিল্যান্সিং একটা স্ক্যাম। তো ধরতে পারেন যে এইভাবে চালু করে প্রতি মাসে হিউজ পরিমাণ মানুষ একটা স্ক্যামের শিকার হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে আপনি কিভাবে নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা একদম ভালো এবং টপ লেভেলে নিয়ে যেতে পারেন, এই বিষয়ে আমরা কথা বলবো। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট সেটা হচ্ছে যে ভাইয়া আমরা ফ্রিল্যান্সিংটা কিভাবে শুরু করতে পারি। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনার কয়েকটা স্টেপ পার করতে হবে। ফার্স্ট স্টেপটা হচ্ছে আপনাকে যে কোনো একটা স্কিল বাছাই করতে হবে। ধরেন ডিজিটাল মার্কেটিং, আপনি পুরো ডিজিটাল মার্কেটিং বাছাই করছেন, কোনো লাভ নেই, আপনি কোনো ফলাফল পাবেন না। আপনার এখানে যেটা করা উচিত সেটা হচ্ছে যে কোনো একটা সেক্টর বাছাই করা উচিত। যেমন হচ্ছে এসইও হতে পারে, ভিডিও এডিটিং হতে পারে, তারপরে ধরেন হচ্ছে গ্রাফিক ডিজাইন হতে পারে। এই যে আলাদা আলাদা সেক্টর, এইগুলোর ভিতরে আবার সাব সেক্টর আছে। আপনাকে যেটা করতে হবে সাব সেক্টরে যেতে হবে। যেমন ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আছে কিন্তু পেইড মিডিয়া মার্কেটিং, ধরেন গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এটা একটা নিয়ে আপনি কাজ করতে পারেন। আবার ধরেন আপনি এসইও নিয়ে কাজ করবেন, এটা সম্পূর্ণ ফ্রি, এবং অর্গানিক মার্কেটিং যেটা সোশ্যাল মিডিয়ার ডিজাইন বলা হয় আর কি। তো আপনাকে যে কোনো সাব সেক্টরে যেতে হবে, কিন্তু জানবেন হয়তো ফুল। আর দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে এইটা শুধু আপনার সমস্যা না, এটা যারা ফ্রিল্যান্সিং করে সবারই সমস্যা। আপনি হয়তো বর্তমানে খুব ভালো আয় করছেন অথবা একদমই আয় করতে পারছেন না, তাহলে কি করণীয়? এটার সহজ সমাধান হচ্ছে আপনি নেটওয়ার্ক বিল্ড করবেন। আপনার যে ফেসবুকে ফ্রেন্ড লিস্ট, এখানে আপনার বাংলাদেশি ফ্রেন্ড লিস্ট না রেখে আপনি ফরেনারদেরকে বিল্ড করেন, তাহলে দেখবেন আপনি অর্ডার পাবেন। আচ্ছা, এর পাশাপাশি লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এই সব জায়গায় আপনি ফরেনারদেরকে অ্যাড করেন এবং দেখবেন আপনার প্রতিনিয়ত আপনার ফরেনারদের কাস্টমার তারা কিন্তু বাড়বে। এরপর আপনি এখানে প্রতিনিয়ত পোস্ট করেন আপনার কাজ রিলেটেড, পাশাপাশি বিভিন্ন গ্রুপ তৈরি করেন নিজে থেকে, এবং এই গ্রুপে আপনি সব ধরনের মানুষকে অ্যাড করেন, যেমন ফরেনার এবং বাংলাদেশি মিলে সবাইকে আর কি। অ্যাড করার পর এখানে আপনি রেগুলার পোস্ট করতে থাকেন, দেখবেন এখান থেকে আপনি ক্লায়েন্ট পাবেন এবং এই গ্রুপে আপনার একটা সময় ভালো এবং রেগুলার ক্লায়েন্ট পেতে সাহায্য করবে। আচ্ছা, এরপর হচ্ছে পজিটিভ ফিডব্যাক। আপনি 2-4টা যখন ক্লায়েন্টের কাজ করবেন এবং তাদের একটা ফিডব্যাক নেওয়ার চেষ্টা করবেন ভিডিও আকারে, এবং এই ফিডব্যাকটা আপনাকে নেক্সট ক্লায়েন্ট পাওয়ার জন্য অনেক বেশি ভূমিকা পালন করবে। এরপরে আমরা আর কি করতে পারি? আরেকটা ওয়ে হচ্ছে একদম সহজ ওয়ে, দেখবেন যারা ইমেল মার্কেটিং পারে তারা বেশিরভাগ সময় বেকার থাকে না। এর মূল কারণটা কি? কারণ হচ্ছে তারা জানে যে কিভাবে ইমেল পাঠাতে হয় এবং একটা কোল্ড মেল কীভাবে লিখতে হয়, এবং হোয়াটসঅ্যাপে কীভাবে টেক্সট পাঠাতে হয়, এভরিথিং তারা জানে। সো লিড কালেকশনে আপনি একটু ভালো করে ফোকাস করুন, তাহলে দেখবেন আপনার যে ফ্রিল্যান্সিং যাত্রাটা এটা স্টপ থাকবে না, এটা নেক্সট লেভেলে যাবে। ফাইবার কিংবা আপওয়ার্ক এগুলোর উপরে ভরসা করবেন না। আপনার অ্যাকাউন্ট এনি টাইম টার্মিনেট হতে পারে, চলে যেতে পারে। তো সেক্ষেত্রে কী করার, আপনার ক্লায়েন্টকে আপনি যে কোনোভাবেও বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে কানেক্ট করার চেষ্টা করুন, এবং দেখবেন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হলেও আপনি খুব সহজেই ফ্রিল্যান্সিংয়ে টিকে থাকতে পারবেন। আর উদাহরণস্বরূপ আপনি যদি বিভিন্ন সেক্টরের যাচাই বাছাই করেন, দেখবেন যে এক একজনে প্রায় লাখের উপর আয় করছে, এবং এইটা ডিপেন্ড করে আপনার স্কিল এবং আপনার যে বায়ারকে যে স্যাটিসফ্যাকশন যেটা আপনি দিচ্ছেন, এটা কতটুকু ফায়দা হচ্ছে তার বিজনেসের জন্য। তো যদি আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়া কাজ করতে চান, তাহলে এসইও নিয়ে কাজ করতে পারেন এবং ওয়েব অ্যানালিটিক্স বা সার্ভার সাইড ট্র্যাকিং এটা নিয়ে কাজ করতে পারেন। আর যদি আপনি রিস্ক নিতে চান, ধরেন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস আর টুকটাক ডাটা অ্যানালাইজ যদি করতে চান, তাহলে আপনি পেইড মিডিয়াতে যেতে পারেন। তবে এখানে একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে সেলস। ভাই, সেলস একদমই যে ইজি না। আপনি যতই বলেন না কেন, সবাই যখন বলবে যে সেলস নিয়ে আসো, এটা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার। আপনার সেলস নিয়ে আসা অত সহজ না। আমরা সবাই বলি, হয়তো আপনি ফেসবুক, ইউটিউব সব জায়গায় দেখে থাকবেন যে একদিনে 20 লাখ 10 লাখ টাকা সেল, এটা একদমই বলতে পারেন যে ইটস কাইন্ড অফ স্ক্যাম আপনি বলতে পারেন আর কি। কারণ এত টাকা সেল যদি নিয়ে আসা যেত, তাহলে প্রত্যেকটা বিজনেস কিন্তু ওই অনলাইনেই যেত, এবং অফলাইন তারা কোনোভাবেই চালু করতো না। তো সোজা ব্যাপার, সেলস নিয়ে আসা অবশ্যই একটা চ্যালেঞ্জিং। তো তারপরেও আমাদের কিন্তু এই অনলাইন বিজনেস যদি যারা বায়াররা বা যারা করে আর কি, তাদেরকে স্যাটিসফাই করার জন্য আমরা পেইড মিডিয়ার সার্ভিসটা দিই। এর পাশাপাশি আমরা অর্গানিক মার্কেটিং দুইটাই করি, এবং এর ফলে কিন্তু ক্লায়েন্টের সুবিধা হয়। তো ওভারঅল আপনি যখন কোনো ক্লায়েন্টকে পাবেন, তাকে স্যাটিসফাই করার চেষ্টা করবেন, এবং নিজের প্রথম দিকে আপনি অল্প চার্জ করবেন, এবং আস্তে আস্তে যখন ডেভেলপমেন্ট করবেন তখন মিডল, একদম বেশি তাকে একদম শেষ করে দিবেন এরকম না, তার কাছ থেকে মিডিয়াম লেভেলে চার্জ করার ট্রাই করবেন, এবং তাকে স্যাটিসফাইডে আপনার মেইন হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে, এবং অবশ্যই এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।